যখন এশিয়ান বাজারের অংশগ্রহণকারীরা দোকান বন্ধ করতে শুরু করে, তখন তাদের ইউরোপীয় অংশীদাররা তাদের দিন শুরু করে। যদিও ইউরোপের চারপাশে বেশ কয়েকটি আর্থিক কেন্দ্র রয়েছে, এটি লন্ডন যেখানে বাজারের অংশগ্রহণকারীরা তাদের চোখ রাখে। লন্ডনের একজন নবাগত ব্যবসায়ী এবং একটি ডাবল ডেকার বাসের মধ্যে পার্থক্য কি? একটি ডাবল ডেকার বাস তার স্টপে আটকে থাকে, ক্ষতির আদেশ। লন্ডন সেশন বোঝা ফরেক্স ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর উচ্চ তারল্য এবং উল্লেখযোগ্য মূল্যের গতিবিধি এই সময়ে প্রায় ঘটে থাকে। এটি দৈনিক প্রবণতা সেট করার জন্য একটি মূল অধিবেশন হিসাবে বিবেচিত হয় এবং প্রায়শই বিভিন্ন মুদ্রা জোড়া জুড়ে অসংখ্য ট্রেডিং সুযোগ প্রদান করে। ঐতিহাসিকভাবে, কৌশলগত অবস্থানের কারণে লন্ডন সর্বদাই বাণিজ্যের কেন্দ্রে ছিল। আজ, লন্ডন তার সময় অঞ্চল থেকে উপকৃত হয়। এবং টেলর সুইফটের মতে, আসুন লন্ডনের ছেলেদের কথা ভুলে যাই না। এটির ব্যবসায়িক সময় সকাল 8টায় খোলা হয় এবং বিকেল 5টা গ্রিনউইচ মধ্য সময়, গ্রিনউইচ মিন টাইম, লন্ডনের ব্যবসায়িক সময়ের সাথে সামঞ্জস্য রেখে বন্ধ হয়। লন্ডনের সকাল এশিয়ায় দেরি বাণিজ্যের সাথে ওভারল্যাপ করে এবং লন্ডনের বিকেল নিউ ইয়র্ক সিটির সাথে ওভারল্যাপ করে। স্থানীয় সময়, লন্ডনের সময় মোটামুটি সকাল 8টা থেকে বিকাল ভোর 5টা পর্যন্ত। এতে অবাক হওয়ার কিছু নেই যে এটিকে বিশ্বের বৈদেশিক মুদ্রার মূলধন হিসাবে বিবেচনা করা হয় যেখানে প্রতি মিনিটে হাজার হাজার লোক লেনদেন করে। সমস্ত ফরেক্স লেনদেনের প্রায় 43% লন্ডনে হয়। কিছু ব্যবসায়ী লন্ডন সেশনকে ইউরোপীয় ট্রেডিং সেশন হিসেবেও উল্লেখ করেন। কারণ লন্ডন ছাড়াও ইউরোপে বড় বড় আর্থিক কেন্দ্র খোলা আছে, যেমন জেনেভা, ফ্রাঙ্কফুর্ট, জুরিখ, লুক্সেমবার্গ, প্যারিস, হামবুর্গ, এডিনবার্গ এবং আমস্টারডাম। নিচে প্রধান মুদ্রা জোড়ার প্রতি ঘন্টায় লন্ডন সেশনের পিপ অস্থিরতার একটি টেবিল রয়েছে। এই পিপ মানগুলি অতীতের ডেটার গড় ব্যবহার করে গণনা করা হয়েছিল। মনে রাখবেন যে এগুলি পরম মূল্য নয় এবং তারল্য এবং অন্যান্য বাজারের অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। লন্ডন সেশনে মুদ্রা জোড়ার বর্তমান গড় পিপ পরিসীমা খুঁজে বের করার একটি সহজ উপায় হল আমাদের মার্কেট মিল্ক ট্রেড মার্ক চিহ্ন অ্যাপ ব্যবহার করা। উদাহরণস্বরূপ, এখানে জিবিপি, ইউএসডি এর গড় পিপ পরিসীমা রয়েছে। এখানে ইউরোপীয় অধিবেশন সম্পর্কে কিছু ঝরঝরে তথ্য আছে। কারণ লন্ডন সেশনটি অন্য দুটি বড় ট্রেডিং সেশনের সাথে অতিক্রম করে এবং লন্ডন যেমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র এই সময়ে ফরেক্স লেনদেনের একটি বড় অংশ সংঘটিত হয়। এটি উচ্চ তরলতা এবং সম্ভাব্য কম লেনদেনের খরচের দিকে নিয়ে যায়, অর্থাৎ নিম্ন পিপ স্প্রেড। প্রচুর পরিমাণে লেনদেন হওয়ার কারণে, লন্ডন ট্রেডিং সেশন সাধারণত সবচেয়ে অস্থির সেশন। বেশিরভাগ প্রবণতা লন্ডন সেশনের সময় শুরু হয় এবং সেগুলি সাধারণত নিউ ইয়র্ক সেশনের শুরু পর্যন্ত চলতে থাকবে। সেশনের মাঝামাঝি সময়ে অস্থিরতা কমে যায়, কারণ ব্যবসায়ীরা প্রায়ই নিউ ইয়র্কের ট্রেডিং পিরিয়ড শুরু হওয়ার জন্য অপেক্ষা করার আগে দুপুরের খাবার খেতে যান। লন্ডন সেশনের শেষে প্রবণতা কখনো কখনো বিপরীত হতে পারে, কারণ ইউরোপীয় ব্যবসায়ীরা লাভ লক করার সিদ্ধান্ত নিতে পারে। লন্ডন সেশনের সময় আপনার কোন মুদ্রা জোড়া ট্রেড করা উচিত? যে পরিমাণ লেনদেন সংঘটিত হয় তার কারণে, ইউরোপীয় সেশনের সময় এত বেশি তারল্য থাকে যে প্রায় যে কোনো জোড়াই লেনদেন করা যায়। অবশ্যই, মেজরদের এবং সাথে লেগে থাকা ভালো হতে পারে, কারণ এগুলোর সাধারণত সবচেয়ে টাইট স্প্রেড থাকে। এছাড়াও, এই জোড়াগুলি সাধারণত ইউরোপীয় অধিবেশন চলাকালীন যে কোনো সংবাদ প্রতিবেদন দ্বারা সরাসরি প্রভাবিত হয়। আপনি ইয়েন ক্রসগুলিও চেষ্টা করতে পারেন, আরও নির্দিষ্টভাবে ইউআর, জেপিওয়াই এবং, কারণ এই সময়ে এটি বেশ অস্থির হতে থাকে। কারণ এগুলি ক্রস জোড়া, স্প্রেডগুলি যদিও একটু বিস্তৃত হতে পারে। পরবর্তীতে, আমাদের নিউ ইয়র্ক অধিবেশন আছে, একটি জঙ্গল যেখানে স্বপ্ন তৈরি হয়। আরে, এটা কি অ্যালিশিয়া কিসের গান নয়? লন্ডন সেশন কি আপনার জন্য সঠিক? আপনি যদি উচ্চ অস্থিরতার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ইউরোপীয় এবং মার্কিন ব্যবসায়িক সময়ে ট্রেড করতে পছন্দ করেন, তাহলে লন্ডন সেশনটি উপযুক্ত হতে পারে। নিউজ রিলিজ এবং অর্থনৈতিক ইভেন্টের প্রাচুর্য ব্যবসায়ীদের জন্য যথেষ্ট সুযোগ প্রদান করে যারা সংবাদ বিশ্লেষণে দক্ষ এবং দামের গতিবিধিতে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। যাই হোক,
আপনি যদি অফ পিক সময়ের মধ্যে শান্ত বাজার বা ট্রেডিং পছন্দ করেন, তাহলে আপনি লন্ডনের সেশনকে খুব ব্যস্ত মনে করতে পারেন।